বাধ্য করতে পারেনি। একদিন বাধ্য করানোর জন্য কত রকম যে জপাজপি করতেছে, কত রকম পেরেশান হইতেছে। আল্লাহ তোমাকে কয়েছে তুমি দিন কি বাধ্য করবে? আমি তো জমিন আসমানের সব মখলুককে তোমার জন্য বাধ্য করলাম। জমিন তোমার বিরোধিতা করবে না, আসমান তোমার বিরোধিতা করবে না, সূর্য তোমার বিরোধিতা করবে না, চাঁদ তোমার বিরোধিতা করবে না, বাতাস বইবে, পানি বর্ষিত হবে জমিনের ভিতর থেকে তোমার জন্য, তোমার প্রয়োজনীয় জিনিস সব জিনিস জমিনের ভিতর থেকে বাইর হবে, জমিন দিতে বাধ্য। জমিনকে আমি বাধ্য করছি তোমার জন্য। যা কিছু জমিন থেকে তৈরি হবে এ সব কিছু তোমার কাছে পৌঁছবে, তুমি চিন্তা করো না, টেনশন করো না। বলে আমার খোরাক কি আমি পাই না না পাই? বলে না না, আমি এমন সিস্টেম জমিন আসমানের মধ্যে কায়েম করছি যে এই সিস্টেমকে কেউ ভাঙতে পারবে না। এই সিস্টেম ভাঙার ক্ষমতা কারো নাই। আমি প্রত্যেককে ক্ষুধা লাগাই দিচ্ছি। শেখ সাদি রহমতুল্লাহ আলী বলেন, শিকারী জাল পাচ্ছে পেটের দায়ে, আর শিকার ওই জালে ফাঁসছে সেও পেটের দায়ে, সেও পেটের দায়ে। মাছ শিকারী নদীতে জাল ফালাইছে আর মাছ এসে ওই জালের মধ্যে ফাঁসছে, বলে উভয় নিজের পেটের দায়। একজনের জাল পাচ্ছে পেটের দায়, আরেকজন ওই জালে ফাঁসছে সেও পেটের দায়। বর্ষি ফালাইছে পেটের দায়, পেটের মধ্যে আদার লাগায়। মাছ বড় ভুকা, সে আদার তালাশ করতেছে। আদার তালাশ করতে এসে বর্ষির টোপ গিলে ফেলেছে। মেরে মহতরম দোস্ত, আল্লাহ তাআলা বলেন আমি সব মখলুককে ক্ষুধা লাগাই দিচ্ছি, পেট সবারই দিচ্ছি, সবাই খাইবার চাহিদা। তো কাজেই এই খাইবার চাহিদা সবাইকে লাগাই দিয়া প্রত্যেককে অন্যের কাজে লাগাই দিচ্ছে, বাধ্য করে দিচ্ছে। ঝাড়ুদার তোমার ঘর ঝাড়ু দিবে, রাস্তাঘাট ঝাড়ু দিবে, তার পেটের দায়, যেহেতু তার খিদা লাগে। তোমার ঘর ঝাড়ু না দিলে তার খানা হবে না, এই জন্য সে নিজের পেটের জন্য তোমার কাজে বাধ্য। মুচি জুতা সিলাইতে বাধ্য, তারও পেট আছে, সে পেটের দায়ে নিজের জুতা সিলাইবে না নিজের আত্মীয় স্বজনের জুতা সিলাইবে? সবাই জুতা সিলাইবে। অপরিচিত লোকের জুতা, বলে সাহেব আপনার জুতাটা ছিঁড়ে গেছে, আপনি দেখেন নাই মনে হয়, দেন আমি একটু সিলাই দিই। আরে আপনার জুতাটা একটু রং নষ্ট হয়ে গেছে, দেন আপনার জুতাটা একটু পালিশ করে দিই। এত যে মহব্বতের সঙ্গে এত যে খাতির দেখায়, জুতা পালিশ করে দিতে চায়, কি মামু লাগে না খালু লাগে? বলে না, মামুও লাগে না, খালুও লাগে না। ও নিজের পেটের দায় অন্যের জুতা পালিশ করবে, নিজের পেটের দায় অন্যের জুতা সিলাইবে। দর্জি কাপড় সিলাইতেছে, নিজের কাপড় সিলায় না খালি নিজের বউ বাচ্চার কাপড় সিলায়? বলে যে দুনিয়ার মানুষের কাপড় সিলায়। বউ বাচ্চাটা তো সিলাইতেই চায় না, বলে এগুলি সিলাই লাভ নেই। তো মানুষের কাপড় সিলায়। আপনার কাপড়ের প্রয়োজন, তা আপনার কাপড় সিলাই দিব। তার ক্ষুধা, তাহলে আমার ক্ষুধা নিবারণ হবে যদি আপনার কাপড় সিলাই দিই। মেরে মহতরম দোস্ত, প্রজারা রাজার খেদমত করে, রাজা প্রজাদের খেদমত করে, প্রত্যেকে পেটের দেয়। রাজার রাজত্ব থাকে না যদি প্রজা পালন না করে, আর প্রজারা রাজত্বে বাস করতে পারে না যদি রাজার হুকুম না মানে। তো প্রজাদের খানা হয় না। প্রজারা রাজাকে মানতেছে, নিজেদের পেটের দেয়। রাজা প্রজাদেরকে পালন করতেছে, প্রতিপালন করতেছে নিজের পেটের দেয়। আমার রাজত্ব টিকে তো হেঁটে প্রজা পালন লাগবে। আর যদি সে প্রজা পালন থেকে গাফেল হয়ে যায়, নিজের আমোদ প্রমোদে থাকে, তো তার রাজত্ব থাকবে নাকি ভাই? থাকবে না, তার রাজত্ব থাকবে না, রাজা দেউলিয়া হয়ে যাবে। মেরে মহতরম দোস্ত, এরকম প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন কাজে ভাগ করে দিচ্ছে। প্রত্যেকে নিজ নিজ কাজ করতেছে, তো নিজের কাজ করে না, পরের কাজ করে। প্রত্যেকে নিজের পেটের দেয় অন্যের কাজ। রিক্সাওয়ালা রিক্সা চালাবে, রিক্সা কি নিজে চড়া খালি চলবার জন্য? বলে না, আপনাকে বসাইয়া রিক্সায় টানবে।
যে আপনি বৃষ্টি হলে রিক্সা আপনার ভিতরে বসবেন, পর্দা আপনাদের ধরে দিব, বলে দেখেন পর্দা ধরেন, দেখেন ভিজেন না, আবার নিজে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রিক্সা টানতে হবে। আপনার সঙ্গে যে এত খাতির করে, আপনারে উঠায় রিক্সায় বসাইছে, আবার আপনারে খেয়াল করতেছে আপনি কোনো ভিজে গেলেন নাকি, আপনারে পর্দা দিয়ে দিচ্ছে, আর নিজে বৃষ্টির মধ্যে বয়ে বয়ে রিক্সা চালাইতেছে, বৃষ্টিতে ভিজতেছে। তো এত যে আপনারা খাতির করে, আপনার কি লাগে? কিচ্ছু লাগে না। বলে ও বেচারা নিজের পেটের দায়ে আপনাকে রিক্সায় বয়া টানতেছে। যে রিক্সায় টানলে তার খুব ভালো লাগে, আর রিক্সায় যদি প্যাসেঞ্জার না উঠে তো মনটা খারাপ হয়ে যায়। একজনে রিক্সা নিয়ে বেরিয়েছে, কোনো প্যাসেঞ্জার উঠে নাই, বসে দিচ্ছে, সারাদিন বয়ে বয়ে বাসি মারছে। পরে যদি বিকেলবেলায় বলেন ভাই আজকে তো আপনার খুব আনন্দের দিন, খুশির দিন, যে আপনার একটু রিক্সা চালাইতে হলো না, সারাদিন খালি বয়ে বয়ে আরাম করলেন, সে কি বলে? সে বলে না, আমি আজকে তো সবচেয়ে দুঃখের দিন আমার, যে একজন প্যাসেঞ্জার পাইলাম না, যে রিক্সা টানতাম, 2টা পয়সা কামাইয়া পেটের ক্ষুধা দূর করতাম। আর যে রিক্সা চালাইতেছে প্যাসেঞ্জার নাইমা ছাড়া না উঠে বসে আরেকজন, অবসর নাই, জিরাইবার সময় নাই। তাহলে যদি বলেন যে আজকে তো আপনার বড় দুঃখের দিন, খুব খাটাখাটনি করলেন, একটু জিরাইতে সময় পেলেন না, বলেন না মিয়া আজকে তো আমার বড় সুখের দিন, আজকে খুব কামাইছি আমি। তো মেরে মহাতারাম দোস্ত, রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে, সে বাধ্য, রিক্সা চালাইতে বাধ্য তার পেটের জন্য। মেরে মহাতারাম দোস্ত, জমিনের মধ্যে ফসল হইতেছে, তো জমিন যার, সে নিজের ক্ষেতের ফসল বস্তায় ভরতেছে, বস্তায় ভরতেছে, নিজের মাথায় লইতেছে, লইয়া হাটের দিকে চলছে। তো নিজের ক্ষেতের ফসল বস্তায় ভরা মাথায় লইয়া যে এত কষ্ট করে হাটের দিকে যায়, কি জন্য? ওখানে যায় রান্না খেবো নাকি? বাড়িতে চুলা নাই, হাটে যায় রান্না খেতে দেবো, এই জন্য নিয়ে যায়? বলে না, ওইখানে আড়তদারের কাছে দিব, আড়তদার আবার নিজের নিজ দায়িত্বে এগুলিরে ট্রাকে বোঝাই করব, তো ওই ট্রাকে বোঝাই করে সে চালান দিব। বগুড়া যাইতেছে, পাবনা যাইতেছে, ঢাকা যাইতেছে, ট্রাক চাউলের বস্তা লইয়া। যে কেন? বলে যে ওই শহরের লোক, ঢাকা শহরের লোক, বগুড়া শহরের লোক, পাবনা শহরের লোক, তাদের জায়গা জমিন কিচ্ছু নাই। শহরের লোকেরা আবার জায়গা জমিন আছে নাকি? খেতাবাদ করে শহরের লোকেরা, কি বলেন, খেত কিছু জানে? ওরা তো লেখালেখি, কাগজ কলম, অফিস আদালতে চাকরি করে, থাকার জন্য ছোট্ট একটা ঘর পাইছে, বিবি বাচ্চা নিয়ে কোন রকম শহরে ভাড়া থাকে, জায়গা জমিন বলতে কিছু নেই, চাকরি করে খায়। তো ওদের তো কোনো জায়গা জমিন নাই যে ওটারে হাল চাষ করবো, আবাদ করবো। বলে না, যাদের জায়গা জমিন আছে তাদের জায়গা জমিনের মধ্যে ওই জমিনে আল্লাহ তোমার খোরাকি তৈরি করছে, আর ওইটা যার জমিন তার মাথায় উঠাইছে, তুই মাথায় এলো। এ কথা বলে নাই এই জমিনে যার খোরাকি পের হইছে সে আইসা লইয়া যাক। বলে না না, সে তো শহরে বয়ে দিছে, যার জমিন তার মাথায় উঠাই দিছে আল্লাহ। ওই আড়তদারে ট্রাক ভাড়া করছে, নিজ দায়িত্বে শহরে পৌঁছাইছে, দোকানদার তার দোকানে উঠাইছে, আর উনি সাহেব, শহরের লোক, জায়গা জমিন কেমনে আবাদ করতে হয় কিচ্ছু জানে না। যদি হালটা ধরেন পারবেনি সোজা করে ধরতে, কিছুই পারে না। নিজের বস্তাটাকে বাজার থেকে লইয়ে দেবো ব্যাগে, ব্যাগে করে এইটাও পারে না, শক্তি নেই। তো কুলি ঘুরতেছে, বলে সাহেব আপনি তো পারবেন না, আমার মাথায় দিয়ে দেন, আমি আপনার বাড়িতে পৌঁছে দিব। এত নরম নাজুক শহরের লোক, বোঝাটা উঠাইতে পারে না। মেরে মহাতারাম দোস্ত, আল্লাহ তাআলা তার খোরাকি ওই জমিনওয়ালার মাথায় উঠেছে, আড়তদারের ট্রাকে ভরছে,
দোকানদারের দোকানে উঠেছে। দোকানদার যখন দোকান খুলছে তো কিনা খুলির মাথায় দিয়ে দিচ্ছে। খুলি ওই বস্তা আইনা তার বাড়িতে পৌঁছে দিচ্ছে। বাড়িতে নিজে রাঁধতেও জানে না। ঘরের মধ্যে বিবি সাহেব, আজকাল বিবি সাহেবরাও রাঁধতে জানে না, তো জি চাকর রাখছে, ওরা রাঁধতে আছে। ওরা রান্না তৈরি করে একেবারে প্লেটে সাজাই দিচ্ছে, বলে এইবার খান। এই যে খাইলো প্লেটে খানাটা, এটা করতে গাইছে, ওনার খবর আছে কোন জমিনে তৈরি হয়েছে এটা জানে উনি? কে এই চাউল এখানে আমদানি করলো এটা উনি জানে? এই বস্তাটার মধ্যে কি লেখা আছে যে অমুক কোম্পানি এই চাউল আমদানি করছে, অমুক ক্ষেতের মধ্যে এই জমি এই, মানে না না, এগুলি কিচ্ছু জানানো লাগবে না, তুমি খালি খানা তৈরি হয়ে সামনে এসে খাও। তারপরে কয় যে নিয়ে আল্লাহ খাওয়াইলো কোথায়, আমি তো পয়সা দিয়ে খাই না। পয়সা দিয়ে খাইছেন? বলে একটা ধান জমিনে তৈরি হইতে সূর্যের আলো লাগছে, চাঁদের আলো লাগছে, রাতের অন্ধকার লাগছে, দিনের আলো লাগছে, বাতাস লাগছে, বৃষ্টির পানি লাগছে, এই সব কিছু জমিনের দশ লাগছে, এই সব কিছুর দাম কি 10 টাকা? 10 টাকা দিয়ে ভাত খাইছে। আল্লাহ তাআলা তো ফ্রি খাওয়াইছে। ওই টাকাটা না নিলে আপনি খারাপ হয়ে যেতেন, এই জন্য কিছু টাকা দিয়া খাও, কিন্তু আসলে ফ্রি খাই না। সূর্যটা চালাইতে কত খরচ? কোন দেশের সরকার সূর্য চালাইতে পারবে? বাতাস চালাইতে 2টা ফ্যান চালাইলে মাসের শেষে বিল ধরাই দিব কারেন্ট কোম্পানি। বলে আপনি যে 2টা ফ্যান চালাইছেন এটার বিল আছে ফ্যান। তো 2টা পাংখাতে কতটুক বাতাস চলছে, আর এই ক্ষেতের মধ্যে যে বাতাস চালাইছে কোথায় বাতাস চলছে? পাম্প মেশিন দিয়ে ঘরের ছাদের উপরে পানি উঠেছে, 1 মাস উঠেছে, তো বিল আইছে, দেখা মাথা চোখ বড় বড় হয়ে গেছে, বলে এত টাকা বিল আইল। আর আল্লাহ তাআলা যে মন মন পানি সমুদ্র থেকে উঠাইয়া মেঘ দিয়া ভাসাইয়া জমিনের ঢাললো, এটাতে কত খরচ গেল? ওই খরচ কে হিসাব করে? এই জন্য বলে যে ভাই রুজির মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা তার সিস্টেম লাগাইছে, বলে এই সিস্টেমে রুজি যাদের জমিন আছে তারাও খাইব, যাদের জমিন নেই তারাও চিন্তা না করুক, তাদের রুজি আসতে থাকবে। শহরবাসী তাদের জায়গা জমিন নাই, তাদের রুজি আসতে থেকে আসতেছে না ভাই, তারা শহরে বসে বসে তাদের খানা খাইতেছে, তাদের রুজি তারা খাইতেছে। কোথায় কোন বাগানে ফল হয়েছে, ওই ফলের মধ্যে যে ফলটা তার কিসমতে তার কপালে লেখছে ওইটা আসতেছে, তার খবরও নাই। সে ট্রেনে উঠে আইলো না, ট্রাকে করে আইলো না, হাওয়াই জাহাজে আসলো না, পানির জাহাজে আসলো। এইভাবে মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার রুজির সিস্টেম সব মখলুককে রুজি দিতেছে, মানুষকে রুজি দিতেছে। সমুদ্রের ভিতরে পানি, পানির ভিতরে যে মখলুক আছে তাদের রুজি দিতেছে। জঙ্গলে হিংস্র জানোয়ার, তো তাদের রুজি দিতেছে। দৈনিক সে তাজা কলিজা খাইবে, তো তাকে দৈনিক তাজা কলিজা খাওয়াই দিচ্ছে। সে দৈনিক তাজা রক্ত খাবে, বাসি রক্ত খায় না, তো তাদের দৈনিক তাজা রক্ত খাওয়াই দিচ্ছে। সে দৈনিক তাজা গোস্ত খাইবে, তো তাকে দৈনিক তাজা গোস্ত খাওয়াই দিচ্ছে। জঙ্গলের হিংস্র জানোয়ার সব মখলুককে রুজি দিতেছে। আর বলছে মানুষকে রুজি, বলে যত প্রাণীকে আমি যত রুজি দিছি, মানুষকে সবচেয়ে উত্তম সেরা রুজি দিছি। রক্ত বাঘে খাক, রক্ত তুমি খাইও না। কাঁচা গোস্ত অন্য মখলুকে খাক, তুমি তো রান্না খাও। তুমি সব জানোয়ারের গোস্ত খাইও না, হালাল জানোয়ারের গোস্ত খাও, তুমি হালাল খাদ্য খাও। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। তাবলীগ থাকবে তো আল্লাহকে চিনবে মানুষ, আল্লাহরে ভুললে বুঝে থাকবে। তোমাদের কে পালছে? কবরে গেলে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, কে তোমারে পালছে? সে এতদিন দুনিয়াতে তবলীগ বুঝে নাই, তবলীগে যায় নাই, তবলীগে লড়াও পায় নাই। সে তো বুঝছে আমার খেতে আমারে খাওয়ায়, আমার চাকরি আমারে খাওয়ায়, আমার টাকা আমারে খাওয়ায়, আমার ব্যবসা আমাকে খাওয়ায়। তো কবরে তো সব ব্যবসা কিচ্ছু নাই। এখন কই যে কি জানি কেন জানি আমারে পালছে।
আমি তো কিছু দেখি না, চাকরিও নেই, আমার ব্যবসাও নেই, আমার জায়গা জমিনও নেই, কিছুই নেই। বলে আমি জানি না। বলে ঠিকই তুই জানোস না। এমন মুগুরের বাড়ি দিবে, বলে যে এক বাড়িতে ছাই হয়ে যাবে। ওই কবর আসতেছে। যে আল্লাহকে চিনবে তো সে কবরে জবাব দিয়ে দিবে, রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ, আমাকে পালছে আল্লাহ। আল্লাহ জমিন আসমান এরকম সিস্টেম লাগাইছে, আমার রুজি কোথা কোথা থেকে আহরণ করে আল্লাহ তাআলা আমার পাতে লয়ে এসে, আমার পাতে যে খাইতে বসে যে পাতে খানাটা দেখলো, এই খানাটার জন্য আল্লাহ তাআলা সারা দুনিয়ার নিজামকে চালাইছে, সূর্যকে উঠাইছে, চাঁদ উঠাইছে, রাত করছে, দিন করছে, মৌসুম পরিবর্তন করছে, শীতের মৌসুম বানাইছে, গরমের মৌসুম বানাইছে। শীতের মৌসুমে তরি তরকারি একরকম হবে, গরমের মৌসুমে তরি তরকারি খাওয়ার জন্য আরেক রকম হবে। আল্লাহ তাআলা সমুদ্র চালাইছে, পানি চালাইছে, তার মধ্যে মখলুক বানাইছে, খাদ্য তৈরি করছে, মাছ খাইবা। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, সমস্ত রুজি আল্লাহ তাআলা আমাদের জন্য যোগান দিতেছে, রুজি আল্লাহ তাআলার বন্টন হিসাবে প্রত্যেকে খাইতেছে, কেউ নিজের বুদ্ধিতে খায় না। এই জন্য অন্ধ লোকেও খাওয়াইতেছে। চোখ বলা মনে করে আমার চোখ আছে বলে আমি খাই, বলে না না, দুনিয়াতে বহু অন্ধ লোক বানাইছে আল্লাহ তাআলা। বলে আমারও চিনো, তবলিগে যাও, তো তবলিগওয়ালারা খুঁয়ে দিব যে দেখো তুমি তো মনে করছো যে চোখ আছে বলে তুমি খাও। বলে না, আল্লাহ তাআলা বহু অন্ধ লোকরে খাওয়াইতেছে, দেখো। হো ঠিকই তো, আল্লাহ তো অন্ধ লোকরেও খাওয়াইতেছে। বলে আমার হাত পাও আছে, শক্তি আছে বলে আমি খাই। বলে না, অনেক ল্যাংড়া লোককে আল্লাহ তাআলা দুনিয়াতে খাওয়াইতেছে, দেখো। বলে না, বাপ আছে বলে বাপে কামাই করে খাওয়ায়। বলে না, বহু এতিমকে দুনিয়াতে দেখো আল্লাহ তাআলা তাদেরকে পাল্টেছে। যখন বাপ মরে গেছিল সবাই কাঁদছিল, দুঃখ করে কইছিল যে হায় রে, এত ছোট ছোট বাচ্চা, বাপ মরে গেল, কে খাওয়াইব? মানুষে দুঃখ করছে যে এরকম ছোট ছোট বাচ্চা, বিধবা মেয়ে লোক, এই একটা লোক কামাই রোজগার করে খাওয়াইতো, লোকটা মরে গেল, হায় হায়, এদেরকে কে খাওয়াই? এই বিধবারে কে খাওয়াই? বলে না, দুনিয়া ভরা দেখো এতিম বিধবাদেরকে কে পালতেছে? আল্লাহ তাআলা পালতেছে, তাদের রুজি দিতেছে। যারে খোদা মনে করছিল সে তো মরে গেছে, আসলে যিনি খোদা তিনি জিন্দা, হাইয়ুল লা ইয়ামুত, তিনি সদা চিরঞ্জীব, কখনো মরেন না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। খালি উনি জিন্দা না, বলে যে উনি তো জমিন আসমানের সমস্ত ব্যবস্থাপনা করতেছে। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লু ইয়াওমিন হুয়া ফী শাআন। জমিন আসমানের সমস্ত মখলুক তাদের মনের আরজি, তাদের চাহিদা সবকিছু আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করতেছেন, আর আল্লাহ তাআলা তাদের সব চাহিদাকে পূরণ করছেন। কাউকে ইজ্জত দিতেছে, কাউকে সোনা দিতেছে, কাউকে সুস্থতা দিতেছে। তো সব মখলুক আল্লাহ তাআলার কাছে চাইতেছে, আল্লাহ তাদের চাহিদা পূরণ করানো ব্যস্ত। সানাফরুহু লাকুম আইয়ুহাস সাকালান। বলে যে এই সমস্ত সব কারখানা দুনিয়া, এই সব কিছু শেষ করে দিয়া এই জিন আর ইনসান, তোমাদের জন্য আমি একদিন অবসর হয়ে যাব, সেদিন তোমাদের হিসাব নিব। কিয়ামতের দিন আসবে তোমাদের। فمن ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। বলে সেদিন যার নেকির পাল্লা ভারী হবে তার ঠিকানা জান্নাত হবে এবং সে আরাম আয়েশের মধ্যে থাকবে। যার নেকির পাল্লা হালকা হবে তবে তার ঠিকানা হাবিয়া, দুজক হবে, জ্বলন্ত আগুন হবে। আমি এই দুই ঠিকানা বানাইছি, কাজে তুমি দুনিয়াতে এটাকে বুঝে আসো, ওইভাবে জিন্দগি বানাও, আখেরাত বানাও। তুমি তোমার আখেরাত বানাও। দুনিয়ার খাওয়া দাওয়ার দায়িত্ব আমি নিয়ে নিছি, তোমাকে সুস্থতা আমি দিব, আমি এই দায়িত্ব নিয়ে নিছি।
ঔষধ তোমার সুস্থ করবে না, আমি সুস্থ করব। আমি যখন চাইব তখন তুমি সুস্থ হইবা, আমি যখন চাইব তখন তুমি অসুস্থ হয়ে যাইবা। যে অন্যের চিকিৎসা করে সে কেন অসুস্থ হয়ে যায়? মানে আল্লাহ তারে অসুস্থতা দিচ্ছে, এই জন্য সে অসুস্থ হয়ে যায়। যে অন্যকে সুস্থ করে সে তো নিজে সুস্থ থাকবো, মানে সেও অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারও অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের রোগে ধরছে। ডাক্তারকে রোগ দিল কে? ডাক্তারকে রোগ তো আল্লাহ দিল। তো যে নিজে রোগী হয়ে যায় সে অন্যকে কি করে সুস্থ করবে? তো যাকে সুস্থ করছে মনে করতেছে আসলে সে সুস্থ করে নাই, তাকে সুস্থ কে করছে? আল্লাহ করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রব, আমার আল্লাহ তো উনি যখন আমি অসুস্থ হয়ে পড়ি তিনি আমাকে সুস্থ করেন। যখন আমার ক্ষুধা লাগে তিনি আমাকে খানা খাওয়ান, যখন আমার পিপাসা লাগে তিনি আমাকে পানি পান করান। আমার খানা, আমার পানি, আমার সুস্থতা অসুস্থতা সব আল্লাহ তাআলার হাতে। যিনি আমাকে মৃত্যু দিবেন, যিনি আমাকে আবার পুনরায় জীবন দিবেন, জিন্দা করবেন, মৌত দিবেন একদিন আমাকে, তিনি মৌত দিবেন। দুনিয়াতে কেউ মৌত মারবে না, কারো হাতে মৌত নেই, মৌত আল্লাহ তাআলার হাতে। كما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا, রেজিস্ট্রিকৃত, একেবারে নির্ধারিত মৃত্যুর সময় প্রত্যেকের জন্য আল্লাহ ঠিক করে রাখছে। বলে তার আগে কেউ কারণে মারতে পারবে না, কেউ কারণে মত দিতে পারবে না। তুমি খামাখাই হয়েছে, আল্লাহকে মানুষ ছিল না। মেরে মহতরম দোস্ত, তবলিগ এই জন্য জরুরি যে যখন এই তবলিগ চলবে মানুষ আল্লাহকে চিনবে। মানুষ টাকার জন্য পাগল। আল্লাহ তাআলা বলেন, والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فعثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود। বলে মানুষ, তুমি জানোয়ারের থেকে অদম হইও না, তোমাকে তো আমি সৃষ্টির সেরা বানাইছি, তুমি জানোয়ারের থেকে অদম হইও না। আর দেখো একটা ঘোড়া, দেখো একটা ঘোড়া, যে ঘোড়া তোমার জন্য আমি সৃষ্টি করছি, এই ঘোড়ার পিঠে যোদ্ধা সওয়ার হয়ে যায়, আর ঘোড়াকে সে দৌড়ায়। তো ঘোড়া তার মনিবকে পিঠের মধ্যে লইয়া রাতের অন্ধকারে ছুটতেছে, আর এরকম দ্রুত ছুটতেছে যে ঘোড়ার পায়ের আঘাতে, পাথরের মধ্যে যে তার পায়ের খুরের আঘাত লাগে, অগ্নিস্ফুলিঙ্গ বাড়ি দিচ্ছে। আমি রাত্রে ভর মনিবকে মাথায় পিঠে লইয়া রাত ভরে ঘোড়া দৌড়াইছে। সকালবেলায় সে ক্লান্ত শান্ত অবস্থায় সে মনিবকে নিয়ে মনিবের দুশ্মনের ভিতরে ঢুকে পড়ছে। যুদ্ধের ময়দানে মনিবের দুশ্মন যে মনিবকে পিঠে লইয়া দুশ্মনের ভিতরে ঢুকে পড়ছে। যেমন মনিব দুশ্মনের তীর বল্লমের আঘাতকে সহ্য করতেছে, তো ওই ঘোড়াও তীর বল্লমের আঘাতকে সহ্য করতেছে। মানে সকালবেলায় ভোরে ভোরে শত্রুর উপরে হামলা করতে হবে, তো শত্রুর যুদ্ধের ময়দানে শত্রুর ভিতরে ঢুকে পড়ছে, আর খুরের আঘাতে যুদ্ধের ময়দানে এমন ধুলাবালি উড়াইতেছে যে ধুলাবালিতে যুদ্ধের ময়দানকে অন্ধকার করে ফেলেছে। আর ওই অন্ধকার ধুলাবালির যুদ্ধের ময়দানের মধ্যে বলে যে বিজলির চমকের মতো তলোয়ার চলতেছে, বর্ষা চলতেছে, তীর ছুটতেছে। তো ওই তীর ঘোড়ার গায়ে লাগতেছে, তলোয়ারের আঘাত ঘোড়ার গায়ে লাগতেছে, কোনো পরোয়া করতেছে না, মনিব পিঠে। তো সে মনিবের এত শকর গুজার হয়ে গেল। এক ঘোড়া, তুমি চিন্তা করে দেখো মানুষ, তুমি ঘোড়ার চেয়ে অদম হইও না। এই ঘোড়াকে তার মনিব কয়দিন খাওয়াইছে, কয়দিন তার শরীর মালিশ করছে, কয়দিন তাকে একটু আদর মহব্বত করছে, যে সে তার মনিবের এতখানি আনুগত্য, এতখানি ফরমাবরদারি দেখাইতেছে, অথচ এই ঘোড়াকে এই মনিব সৃষ্টি করে নাই, খালি কতদিন খাওয়াইছে।
চানা খাওয়াইছে, ঘোড়ারে খাওয়ায় দাওয়ায় একটু হৃষ্টপুষ্ট করছে, আর কয়দিন তারা আদর মহব্বত করছে, তারা একটু লালন পালন করছে। তাতেই ঘোড়া এত শকর গুজার, এত আনুগত্য দেখাইতেছে। সেই ঘোড়া এই কথা বলে না যে আমার কি ঠেকা লাগছে মনিব, তোমার দুশ্মন, তোমার শত্রু, ঠিক আছে আমি যুদ্ধের ময়দানে পৌঁছাই দিলাম তোমাকে, তুমি যে যুদ্ধ করো, আমি ফাঁকে থাকলাম, তুমি যদি বাইসে আসতে পারো আমার পিঠে বইও, আবার তোমার বাড়িতে লয়ে যাবো। এ কথা বলে না, বলে না, না মনিব আমি তোমাকে বাড়ি থেকে লয়ে ছুটবো, রাতের অন্ধকারে ছুটবো, সকালবেলায় শত্রুর ভিতরে তোমাকে পিঠে লয়ে ঢুকে পড়বো, তুমি যদি তলবারের আঘাত খাও তো আমিও খাইব, তুমি যদি তীরের আঘাত খাও তো আমিও খাইব, তোমার জান গেলে আমিও জান দিয়ে দিব, তুমিও বাঁচো আমিও বাঁচি, তো আবার ফিরে বাড়িতে যাইব, কোনো পরোয়া নাই। তো ঘোড়া এত শকর গুজার তার এক মনিবের, আমার বান্দা আমি যে তোমাকে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সবকিছু সৃষ্টি করে এত সুন্দর চেহারা দিয়া এত এত নিয়ামতের মধ্যে তোমাকে নিয়ামতের সাগরে ডুবাই দিলাম, তুমি কিনা আমাকে ভুলে যাইয়া তোমার পয়সাকে মহব্বত করো, তোমার টাকাকে মহব্বত করো, টাকার জন্য নামাজ ছেড়ে দিতেছ, ব্যবসার জন্য তুমি আমার হুকুম নষ্ট করতেছ, চাকরির জন্য আমার হুকুম নষ্ট করো, আমাকে ভুলে থাকো, তুমি রাত্রে শুইতেছ, আমার কথা মনে করো না যে আমি তোমাকে ঘুম দিতেছি সকালবেলায় যাতে তুমি করু দাদা হয়ে উঠো, আমি যদি তোমার ঘুম কেড়ে নেই তো রাতভর তুমি বিছানায় ছটফট করবে, তোমার চোখে ঘুম, দুনিয়ার কারো ক্ষমতা নাই যে তোমার চোখে ঘুম দেয়। আমি তোমার চোখে ঘুম দিতেছি, তুমি বিছানায় শুইছো, আমার কথা মনে করো না, তুমি কেন এই কথা বলে না আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া আহইয়া বিসমিকা রাব্বি ওয়া বাতু জামবি ওয়া বিকা আরফাউ। আমি তোমাকে ঘুম দিলাম আর তোমার সমস্ত ক্লান্তি দূর করে দিলাম এই ঘুমের মাধ্যমে, আবার ঘুম থেকে আমি তোমাকে জাগাইলাম, তোমার ক্ষমতা ছিল না ঘুম থেকে তুমি জাগো, আমি যদি ঘুমের ভিতরে তোমার রূহকে আটকাই দিতাম তুমি চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যেতা, আর কখনো ঘুম থেকে জাগতা না। কত মানুষ এরকম ঘুমাইছিল, সকালে বেলা আত্মীয় স্বজন বলতেছে ওই যে রাত্রে ঘুমাইছে, চির ঘুম ঘুমাইবে, আর জাগে নাই, আমি তো তোমাকে আবার জাগাই দিতেছি, তুমি ওইটা আমার কথা মনে করো না, ঘুম থেকে থেকে আমার কথা মনে করো না। আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানি বা'দামা আমাতানি ওয়া ইলাইহিন নুশুর, তুমি আমার কথা মনে করতা, আমার প্রশংসা করতা যে আল্লাহ তাআলা আমাকে ঘুম পাড়ায় আবার ঘুম থেকে জাগাইছে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমি তোমার জন্য খানা আনছি, তুমি আমার কথা মনে করো না, সব খানা যোগান তো আমিই দিলাম, যখন খাইতে বসো তো তখন তুমি আমার কথা স্মরণ করো না, তুমি আমার নাম পড়ো না, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ আমার নাম পড়ো না। আমি তোমার একে খাওয়াই দিচ্ছি, গলা দিয়া সহজে নামাই দিচ্ছি, পেটের মধ্যে পৌঁছাই দিচ্ছি, আর পেটের পৌঁছে তোমার শান্তি করে দিচ্ছি, তোমার ভোগটা দূর করে দিচ্ছি, পেটের মধ্যে ব্যথা লাগাই দিইনি, পেটের মধ্যে অসুখ লাগাই দিইনি, খানাটা সহজভাবে তোমার গলা দিয়া নামাইয়া তোমার উদরে পৌঁছাই দিচ্ছি, তুমি আমার শুকর করো না, তুমি খাইয়া উঠে বলো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জা'আলানি মিনাল মুসলিমিন, তুমি এই কথা প্রশংসা করো না। আমি যদি গলার মধ্যে তোমার খানার লোকমা আটকাই দিতাম তাহলে কে তোমার এই খানার লোকমা নামাইতো, আমি যদি গলার মধ্যে তোমার পানি আটকাই দিতাম তো এই পানি কে নামাইতো তোমার ভিতরে, আমি তোমার ভিতরে পানি নামাই দিছি, তোমার ভিতরে খানা নামাই দিছি, তোমার শরীরটাকে সুস্থ করে দিছি, তোমার দুর্বলতাকে দূর করে দিয়া তোমাকে শক্তি দিয়ে দিছি খানার মাধ্যমে, তুমি ক্ষুধায় কাতর হয়েছে না, খায়া তুমি সতেজ হয়ে গেলাম, তা আমি যে তোমাকে খাওয়াইলাম তুমি আমার কথা মনে করো না। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন বান্দা আমার নিয়ামতের সাগরে তুমি ডুবে আছো, ওই ঘোড়ার থেকে অদম হইও না, যে ঘোড়াকে মালিকে 2 দিন খাওয়াইছে আর ঘোড়া মালিকের এত ফরমাবরদারি করতেছে, মালিকের জন্য এত কিছু কোরবানি জানটা পর্যন্ত দিতে তৈরি হয়ে গেছে, আরে তুমি আমার জন্য অন্তত পক্ষে আমার অনুগত্য তো স্বীকার করো, আমার হুকুমগুলি তো মানো, তুমি ঘোড়ার থেকে অদম হইও না, আমাকে ভুলে বসে থেকো না, রাত গেল তুমি আমার স্মরণই করলা না,
দিন গেল তুমি মনেই করলে না আমার কথা। আরে তোমার 40 বছর জিন্দিগি হয়ে গেছে, তুমি কোনোদিন মনে করলে না যে আমার কথা মনে করলে না? তুমি কইলা যে আমার ব্যবসা আমারে খাওয়ায়, আমার চাকরি আমারে খাওয়ায়, আমার জায়গা জমিন আমারে খাওয়ায়। তুমি সবসময় টাকা পয়সার কথাই কও, টাকা পয়সার কথা সারাদিন কও, যারে পাও তার লোকে খালি তোমার সংসারের কথাই আলোচনা করো, আমার কথা কও না। তুমি এর মহতরাম বুজুর্গ, যখন তবলিগ থাকবে না তো মানুষ কলমা পড়বে ঠিকই, আল্লাহ আল্লাহ জপে ঠিকই, কিন্তু আল্লাহর কথা তো মনে করে না। আল্লাহ কি করলো? এই জন্য মেরে মহতরম বুজুর্গ, আল্লাহ তাআলা সব নবী পয়গম্বরদেরকে দুনিয়াতে পাঠাইছেন মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করায় দেয়। মানুষকে কার সঙ্গে পরিচয় করায় দেয়? দুনিয়াতে মানুষ আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না। তারা বলে ওমার রহমান, রহমান আবার কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছেন আল্লাহর দিকে, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ দিকে আসো, তিনি রহমান, তিনি রাহিম। বলে রহমান আবার কে? আমরা চিনি না। তারা আখিরাত বুঝে না, বলে মরে গেলে আবার কে চিন্তা করবে? আমরা সব মাটির সঙ্গে একাকার হয়ে দেব, তারপরে আবার কে চিন্তা করবে? তো তারা আখিরাত বুঝে না, তারা আল্লাহকে চিনে না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, তাবলীগ করলেন, তো তার ভিতর থেকে আবু বকর তৈরি হলো, ওমর তৈরি হলো, ওসমান তৈরি হলো, আলী তৈরি হলো, সাহাবারা তৈরি হলো। এরা সব আল্লাহকে চিনল, মানে না আল্লাহকে চিনল। সব সাহাবারা আল্লাহকে চিনল, আল্লাহ তাআলার মদদকে চিনছে, আখিরাতকে চিনছে। তো ওই সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের ঈমানের হালত কি, আল্লাহকে কেমন চিনছে? আল্লাহকে চিনছে এরকম যে একবার কিছু গনিমতের মাল আসছে, টাকা পয়সা, এগুলি সব বাড়ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছু পাইতে গেছে, এখন জিজ্ঞাসা করতেছে, ভাই এই যে টাকা পয়সা কিছু পাইতে গেল, এগুলি কি করা? একজনে বলল যে আমিরুল মুমিনিন, এগুলি রাইখা দেন, হঠাৎ কোনো বিপদ আপদ, হঠাৎ কোনো জরুরত, হঠাৎ কোনো প্রয়োজন দেখা দিতে পারে, তখন এগুলি খরচ করবেন, এগুলি রাইখা দেন জমা করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? বলে তোমার মুখে শয়তান কথা বলে, আর আল্লাহ তাআলা আমাকে ওই শয়তানের জবাব শিখাই দিচ্ছে। জবাব দেখি, তাহলে জবাব হলো এই যে আমি হঠাৎ বিপদ আপদ, হঠাৎ প্রয়োজন, এটার জন্য আমি ওই আমল করব যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর এই টাকা তো আমি কখনোই জমাবো না, এই টাকা তো এখনই শেষ করো। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জামানায় বাইতুল মাল ঝাড়ু দিয়ে দিত, ঝাড়ু দিয়ে হবে, কিছুই রাখত না। একজনে বলে যে আপনি যে বাইতুল মালটা অমুক জায়গায়, ওইটার মধ্যে দরজার মধ্যে তালা টালা লাগান না যে, তালা লাগান না যে? বলে তালা লাগানো আছে। বলে কিরকম তালা লাগানো আছে? বলে তুমি যাই দেখে আস। তো সে গেছে, দেখে তালা তোলা কিচ্ছু নাই, আর ঘরের ভিতরে কিচ্ছু নাই, ঘরের ভিতরে কিছু নাই। আয়েশা বলে যে বুঝছ? বলে জি হুজুর বুঝছি। তালা লাগানোর মানে হলো ঘরের ভিতরে কিছু নাই, আমি তো ওখানে কিছু রাখিই নাই, যা এসে সব দিয়ে দিচ্ছি। আল্লাহর উপরে অগাধ বিশ্বাস, আল্লাহর উপরে ইয়াকিন যে আল্লাহ আগামী মাসের রুজি আনবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু জমা করে রাখছে। হুজুর বলেন, বিলাল এটা কি? বলে হুজুর হঠাৎ কোনো প্রয়োজন দেখা দিতে পারে, সেজন্য কিছু জমা করে রাখছে। বলে না না এ বিলাল, আনফিক ইয়া বিলাল ওয়ালা তাখশা মিন যিল আরশি ইখলালা, তুমি খরচ করে ফেলাও, আর আরশের মালিক যে আল্লাহ, তার কাছে অভাবের ভয় করে না তুমি, তার খাজানা ভরপুর আছে। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, তারা আল্লাহর উপরে ইয়াকিন, আল্লাহর উপরে ভরসা, মানে আল্লাহ দিবে, যখন চাইব আল্লাহ তাআলা দিবে। আল্লাহর উপরে ঈমান, ইয়াকিন, আল্লাহকে চিনছে।
মেরে মহতরম দোস্ত, তারা আখেরাতকে বুঝছে, আখেরাত চিনছে। যে এক সাহাবী বলে দেখো, বিবিকে বলে, বিবি নারাজ হয়েছে কোনো কারণে, তো বিবিকে বলে যে দেখো, তুমি যতই অসন্তুষ্ট হও, তুমি এই কথা মনে করো না যে আমি জান্নাতের কোন হুরের পরিবর্তে তোমার মতন এরকম হাজার মেয়ে লইতে পারি, বরং আমি তো জান্নাতের এক হুরের জন্য তোমার মতন এরকম হাজার মেয়ে লোক ছাড়তে পারি। এই কথা শুনে বিবি দেখে দাঁড়িয়ে, বাপ, এই লোক তো আমার এই সমস্ত কান্দাকাটিতে গলবো না, সে তো আখেরার সামনে, তার আখেরার সামনে। মেয়ের মহতরম দোস্ত, টাকা পয়সা এসছে, বড় অভাব, বিবি বলতেছে বড় ভালো হইল, এই টাকাগুলি সংসারে খরচ করেন। তো দেখলো যারে এই তো মেয়ে লোক খাইয়া দেয়া সব পায়খানা ফেলাইল, তো উনি বুদ্ধি করল, উনি তার বিবিকে বললেন এই কথা, আচ্ছা এগুলি এখনই খাইয়া শেষ না কইরা, সংসারে খরচ না কইরা, এরকম করলে কেমন হয়, যে কোনো এমন লোকের হাতে দিয়ে দিন যে এটাদের ব্যবসায় খাটাইয়া এটার মধ্যে বাড়িতে থাকবে, মুনাফা হইতে থাকবে, আর আমাদের আসল পুঁজি থেকে যাবে, আমরা খালি মুনাফা থেকে লইয়া লইয়া সংসার চলব। এরকম হইলে কেমন হয়? বলে এটা হলে তো খুব ভালো হয়। মানে আজ তো সংসারে কিছু চলতেছে কোন রকম, সামনে আরো অভাব দেখা দিতে পারে, এখন টাকাটা আমরা সংসারে খরচ না করে এমন লোকরে দিয়ে দিই যে এটারে খাটাইয়া বাড়িতে থাকবে, আর যখন আমাদের খুব কঠিন প্রয়োজন দেখা দিবে তখন আমরা এটার মুনাফা খাবো, আসল টাকা খাবো না। বলে হ্যাঁ, এটা হলে খুব ভালো হয়। উনি ঘরের থেকে বেরিয়ে যাইয়া ওই টাকাগুলি লইয়া মহল্লার মধ্যে যত এতিম বিধবা আসিল, গরিব মিসকিন আসিল, সবের বাইরে দিয়ে দিল। এখন কদিন বাদে সংসারে আরো বেশি প্রয়োজন দেখা দিচ্ছে, এখন বলে যে টাকা কার কাছে দিচ্ছেন, ওখান থেকে কিছু টাকা আনেন না, লাভটাভ হয়েছে না দুদিনে কিছু, আমাদের সংসারে তো দরকার। তো উনি কিছু পায় না, চুপ করে থাকে। একদিন কইছে, দুদিন কইছে, বারবার টাকা দেয়, তো এখন উনি আর ঘরেই আসে না, উনি আর ঘরে আসে না। রাত্রে ঘুমাইয়া পড়লে কখন আসে? সকালে ঘুম থেকে উঠবার আগে আগে বেরিয়ে যায়। মহল্লার একজন লোক এসে ওনার বিবিকে বলল, আপনি তো অমুকরে বড় কষ্টের মধ্যে ফেলাই দিলেন। বলে কেন, আমি কি করছি? বলে আপনি যে ওই টাকা পয়সা টাকা দেন, উনি এই ভয়ে ঘরেই আসে না, মসজিদে পড়ে থাকে। বলে কেন, ওই টাকা পয়সা কি করছে? বলে ওই টাকা পয়সা তো উনি এই দিন মিসকিন দিয়ে সব বাইকে দিয়ে দিচ্ছে ওই দিনই। এই কথা শুনে বিবি মাথায় হাত দিয়া বয়ে বয়ে কাঁদতে শুরু করছে। হায় হায়, এতগুলি টাকা সব সেদিন মেশিন দিয়ে দিল, কিচ্ছু রাখলো না। তো মাথায় করে বয়ে বয়ে খালি কাঁদতেই যাচ্ছে, কাঁদতেই যাচ্ছে, আজকে আর কান্দা থামে না। তো উনি তো রাত্রেবেলা ঘরে এব মনে করছে যে ঘুমিয়ে গেছে, এতক্ষণে আয় দেখে ঘুমাই জমে আসতো, তো বয়ে বয়ে খালি কাঁদতে যাচ্ছে। আইসি বড়ি করছে, তাহলে আপনি তাকে বলি এরকম কাজ করলেন, তবে দিন মিসকিন দিয়ে দিলেন, একটা পয়সাও রাখলেন না, এখন বেকায়দা করে গেছে, ধরা পড়ে গেছে। তো এখন কি বলতেছে, বিবিকে বলতেছে কথা, দেখো দুনিয়া তো কোন রকম কাটিয়ে দেবো, কিয়ামতের ময়দানে আমাদের বড় অভাব হবে, বড় সংকট হবে, সেদিন বড় সংকটের দিন হবে। আমি এটি মিসকিনকে দিচ্ছি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার এই দানের ফলাফল আমাকে দিবে, তোমাকে দিবে, সেদিন আমাদের সংকটের মুহূর্তে বড় উপকারে আসে। এই কথা শুনে বিবি শান্ত হয়ে গেছে, বলে তাহলে ঠিক আছে। মেরে মহতরম দোস্ত, তাদের সামনে কি ছিল? আখিরাত ছিল। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘরে শীতের রাত্রিতে মেহমান আসতো, উনি মেহমানকে গরম গরম খানা খাওয়াইছে। খানা খাওয়াই যে দিনে হইতে আর কোনো খবর নেই। মেহমান রাতের বেলায় শুইব কই, বিছানা নাই, সাদা বালিশ নেই, শীতের মধ্যে কাঁপছে, রাতভর শীতে কাঁপছে মেহমান। তো সকালবেলা মেহমানদের মধ্যে থেকে একজনে বলে, ওনার রাতের বেলা গরম গরম খানা একটু ভালো লাগে নাই।
সেই জন্য যে উনি রাতভর আমাদেরকে কোনো খাতা কাপড় দিল না, একটু সুইবার ব্যবস্থা করলো না, ল্যাপটপ দিল না, ওনার খানাও ভালো লাগে না, রাগ করে দেয় আর কি। সে বলে আমি ওনারে পাইলে আচ্ছা মতন 2 কথা শুনে যে আপনার রাতের খানা একটু ভালো লাগে নাই, যেহেতু রাতের বেলায় আপনি আমাদেরকে ল্যাপটপ কিছুই দেন নাই, আমরা সারা শীতের মধ্যে ভেবে কাটে। আর ওইখানে বলে মিয়া উনি আল্লাহ নবী সাহাবি, ওনার সঙ্গে বেয়াদবি করে না। বলেন না না বেয়াদবি বুঝি না, পাইলে আমি কমই করুন। তো গেছে ওনারা কইবার জন্য একটু ধারা দিব, তো সত্য কথা বলবো আজকে। এইভাবে মেহমানদারি করে খানা খাওয়াই দিলেন, আর রাতের শীতের মধ্যে যে আমরা কিভাবে শুনবো, কিভাবে ঘুমাবো, খাতা পানি কিছুই দিলেন না। এটা কইবার জন্য গেল। জায়গা দেখে ওনারা স্বামী স্ত্রী দুজন, তাদের গায়ে এই পরিমাণ কাপড় নেই, কিন্তু এটা বর্ণনা করা যায়। তারাও জলসল হইয়া বইয়া শীতের মধ্যে বয়ে গেছে। এইটা দেখা ওই বেচারা মুখ বন্ধ হয়ে গেছে, কি ধারা দিব। তাদের অবস্থাই দেখি এরকম। হয়তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানের চেহারা দেখে বুঝতে পারছে, হাত করছে, বলে হয়তো আমাদের ডাকতে এসেছিল। তো হয়তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিয়া শোনো, আমাদের একটা বাড়ি আছে, কিছুদিন পর আমরা সেই বাড়িতে যাব। তো আমরা এখানে ভালো ভালো জিনিস যা পাই সব ওই বাড়িতে পাঠাই দিই। যেহেতু ওইখানে যে আমরা কিছুদিন পর আমরা ওইখানে যাব, এই জন্য এখানে কিছু ভোগ করি না, সব ওইখানে নিয়ে জমা করতে। এই জন্য রাত্রে কিছু কোন রকম এখানে কাটাই দিই, ভালো ভালো পোশাক যা আছে সব ওইখানে পাঠাই দিই। তো ওই বাড়ি মানে আখেরাত আর কি, ওই বাড়ি মানে কি একথা কয়া উনি ওই মেহমানকে বলেন, বুঝছ? বলে জি হুজুর বুঝছি। আপনারা বুঝছেন তো? তাদের সঙ্গে কি ছিল? আখেরাত এমন বোঝা বুঝছি। বলে দুনিয়ার ভালো ভালো জিনিস যা আছে সব আখেরাতে নিতে হবে, ওইখানে আমি চিরস্থায়ী থাকি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ এরকম শক্তিশালী ছিল যে ওই তাবলীগে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা সামান্য সময়ের জন্য দুনিয়াতে একটুখানি মশগুল হইলে পেরেশান হয়ে যেত। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে ঘরে একটা বিবি বাচ্চার সঙ্গে একটু হাসি তামাশা করছে। হঠাৎ মনে হয়েছে, আরে আমি বিবি বাচ্চার মধ্যে মশগুল হয়ে গেলাম, হাসি তামাশার মধ্যে আখেরাতকে ভুলে গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে যখন ছিলাম তখন তো আখেরাত একেবারে চোখের সামনে ছিল। তো নিশ্চয় আমি মুনাফিক হয়ে গেছি। উনি ছুটছে আর এই কথা বলতেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। হুজুরের মজলিসে আখেরাত স্মরণ করে, বাড়ি যাইলে সব ভুলে যায়। না ফাঁকা হানজালা, না ফাঁকা হানজালা। হযরত আবু বকরের সঙ্গে দেখা, বলে কি দেখিয়েছে? বলে এই অবস্থা। বলে এই অবস্থা তো আমাদেরও হয়। বলে তাহলে আমরাও, তো চলো হুজুরের কাছে যাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার সামনে থাকি, মসজিদে থাকি, পরিবেশে থাকি, তখন তো আখেরাত যেন চোখের সামনে থাকে। আর যখন বাড়িতে বিবি বাচ্চার মধ্যে যাই তা আখেরাত ভুলে দিই। তা আমরা কোনো মুনাফিক হয়ে গেলাম নাকি? মসজিদে একরকম, বাড়িতে আরেক রকম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, এইরকম হালত সবসময় থাকবে না মানুষের। যদি সব সময় তোমরা এরকম একই অবস্থায় থাকতা, আখেরাত ছাড়া দুনিয়া কিছুই বুঝে না, তো ফেরেশতা তোমাদের সঙ্গে তোমাদের বিছানায় আইসা মুসাফা করতো তোমাদের সঙ্গে। কিন্তু এইরকম হালত কখনো হবে, কখনো আরেক রকম হবে। উদ্দেশ্য যেটা সেটা হলো মানুষ সর্বাবস্থায় আখেরাতের জন্য মেহনত করে, সেটা হলো উদ্দেশ্য। কাজে একই রকম অবস্থা সবসময় থাকবে এমন কথা না, মনের অবস্থা একই রকম থাকবে। তো সামান্য একটু ব্যতিক্রমে আখেরাত সামান্য একটুর জন্য
মনের অবস্থাটা পরিবর্তন হয়েছে, তারা ঘাবড়াইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবলিগে তো মনের অবস্থাকে এরকম বানাই দিচ্ছে। আর আমাদের দিন পার হয়ে যায়, রাত পার হয়ে যায়, কলমা পড়নেওয়ালা মুসলমান কবরকে জানি সত্য, আখিরাতকে জানি সত্য, কিন্তু কখনো স্মরণই হয় না। এই জন্য বলে তবলিগে যেতে হবে। এই তবলিগে 4 মাস আল্লাহর রাস্তায় যায় মেহনত করলে, আখিরাতের কথা শুনলে বললে, আল্লাহর কথা শুনলে বললে, দিলের ভিতরে আখিরাত বসে দেবে। তখন শুইতে সময় আল্লাহকে স্মরণ করবে, বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া পড়ে শুন। এখন তো খাইবার সময় দোয়া মনে থাকে না, আল্লাহর কথা মনে হয় না, তো সব ঘাটে ঘাটে দোয়া মনে হবে, আল্লাহর কথা স্মরণ হবে, আল্লাহর কথা ইয়াদ করবে, আখিরাত থেকে ইয়াদ করবে। ঘর থেকে বেরোবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ে বেরোবে। মসজিদে ঢুকবে তো আল্লাহকে স্মরণ করবে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, ঢুকে পড়ে খালি খেয়াল নাই যে ডান পাও দিয়ে ঢুকলো না বাম পাও দিয়ে ঢুকলো। মসজিদের দরজায় লিখে দিচ্ছে মসজিদে ঢুকার দোয়া, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, তারপরেও মনে থাকে না। মসজিদে ঢুকতে সময় খেয়ালই থাকে না যে এই দোয়া পড়া দরকার। যে মসজিদ থেকে বাইরের সময় দরজার মধ্যে লিখে দিচ্ছে যে মসজিদ থেকে বাইরের সময় এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, তো দেখেও মনে থাকে না, পড়ুন করে বেরিয়ে চলে যাবে। হ্যাঁ, দোয়া পড়তে তো মনে নেই। বুঝে আসছে কথা ভাই? এরকম হয় নাকি? হ্যাঁ, এরকমই হয়। আমরা তো মসজিদে ঢুকতেও দোয়া মনে থাকে না, মসজিদ থেকে বেরিয়েও দোয়া মনে থাকে না, অথচ মসজিদের দরজার মধ্যে দোয়া লিখে দিই, তারপরেও মনে থাকে না। এই জন্য বলে ভাই তবলিগে যায় আল্লাহ রাস্তায় বেরিয়ে 4 মাস যখন মেহনত করবো, তো ইনশাআল্লাহ দেখবেন মসজিদের দরজায় লেখা লাগবে না, শোয়ার কামরার মধ্যে শোয়ার দোয়া লেখা লাগবে না, গাড়ির মধ্যে দোয়া লেখা ঝুলাই দিচ্ছে, দোয়া তো পড়ে না। গাড়িতে বসলে এই দোয়া বলতে হয়, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। এই দোয়া লেখা কাগজের মধ্যে ছাপাইয়া গাড়ির মধ্যে ঝুলাই দিচ্ছে, কিন্তু দোয়া কেউ পড়ে না, দোয়া পড়তে মনে নেই। এই জন্য ভাই তবলিগে যখন যাবো আল্লাহর রাস্তায় মসজিদের পরিবেশে থাকবো 4 মাস, ইনশাআল্লাহ দেখবেন এরপরের জিন্দেগি আল্লাহকে স্মরণ করে চলবে, আখিরাতকে স্মরণ করে চলবে। আখিরাত স্মরণ হয়ে গেলে আখিরাত কামাই করা খুব সোজা। আখিরাত কামাইয়ের জন্য কোনো জঙ্গলে যেতে হয় না, বিবি বাচ্চা ঘর সংসারের মধ্যে আখিরাত কামাই হয়। মানুষ যে খরচ করে বিবি বাচ্চার উপরে, মানে এই খরচের টাকা তার আমল নামায় সদকা করার সব লেখা হয়। সে কি এটা বুঝতে খরচ করে? সেটা ঘরের মধ্যে কৃপণতা করে, হাত চিপকা রাখে। আমাদের ঘরওয়ালারা বেশি দিয়ে গেলেনি কেন, বেশি খরচ হলেনি কেন? ছেলের পিছনে খরচ করে, মেয়ের পিছনে, ছেলে মেয়ের লেখাপড়া করবি আর তাদেরকে দিন শিক্ষার জন্য খরচ করে, তো এই সমস্ত খরচগুলো তার আমল নামায় সস্তা করার সম্ভব। তাদের খোরাকের জন্য যে টাকা পয়সা খরচ করছে, তারা যে খাইছে এক একটা লোকমা, তার আমল নামায় সস্তা করার সব লেখা। তো আখিরাত তো ঘর সংসারের মধ্যে, যদি মানুষ এটাকে স্মরণ করে চলে, এটাকে ইয়াদ করে চলে, যখন সেটা মনে করবে তো ঘর সংসারে খরচ করবে, কৃপণতা করবে না। সেখানে কোথায় খরচ করতে হয় এটা সে বুঝবে, কোনখানে খরচ করলে আমার আখিরাত হবে। দুনিয়ার জরুরতে কম খরচ করবে, আখিরাতের মধ্যে বেশি বেশি খরচ করবে। এখন তো আখিরাতে খরচ কম, দুনিয়ার জন্য বেশি বেশি খরচ করবে। ফকিরের চাইতে চাইতে অস্থির হয়ে গেছে, কিন্তু ফকিরের যেটা দিচ্ছে সেটা পকেটের মধ্যে সবচেয়ে কম মানের যেটা, পকেটে হাত ঢুকাইয়া ফাইল করে না। ফকিরে তো বড় আশা করছে, বলে বাবা হাত ঢুকাই দিয়েছে, তার ফাইল করে না দিদি, বোধহয় বড় নোট দিব না। উনি তো বড় নোট না, উনি ছোট নোট তালাশ করতেছে। ছোট নোট তো হাতে লাগে না, এই জন্য হাত ফাইল করতে দেরি হয়েছে, বুঝলেন? তো অনেকক্ষণ পরে যখন বের করলো, তো শিখি বের করেছে, হাতলি বের করেছে। ফকির তো মনে করছিল বাবা এত লম্বা সময় তখন হাত ঢুকে ইচ্ছে বের করে না, তো বোধ হয় 100 টাকার নোট বের করতেছে, বোধ হয় না 500 টাকার নোট বের করে না। না, তো ওইখানে খরচটা মানুষ আখেরাতে পাইব, এই জন্য ওইটা কম খরচ করে।
আখেরাতের জন্য কম করে, নিজের দুনিয়ার জন্য খুব করে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেদমতে এক লোক এসে সাহায্য নিবার জন্য। লোকেরা এসে জিজ্ঞাসা করে মসজিদের মধ্যে, ভাই আমার কিছু সাহায্যের দরকার, কে আছে এরকম সাহায্য করতে পারে, একটু ঠিকানা দিতে পারেন? মানুষে করলে হযরত ওসমানের কাছে যাও। সে লোক রওনা দিচ্ছে। হযরত ওসমানের বাড়ির কাছে যায়, বাইরের থেকে শুনতেছে ঘরের মধ্যে রাগারাগি, চিল্লাচিল্লি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার বিবির সঙ্গে রাগারাগি করছে, বলে চেরাগের শরীরটা কেন বাড়াই দিলি, তেল বেশি জ্বলল। বিবির উপরে রাগ করতেছে হযরত ওসমান, চেরাগের শরীরটা বাড়াই দিচ্ছে, একটু তেল বেশি পড়ছে, এই জন্য রাগ করতেছে। তো ওই লোক বাইরে খাড়ায় খাড়ায় এই কথা শুই না চিন্তা করতেছে, বলে যে লোক সামান্য তেলের জন্য এরকম রাগারাগি করে, এই লোক আমারে কি সাহায্য করবো। তো ওইখান থেকে আইসে পড়ছে। পরের দিন আবার মসজিদের মধ্যে ঘোষণা দিতে, বলে ভাই আসেনি কেউ এরকম কোন দানশীল লোকের ঠিকানা দিতে পারে, আমার কিছু সাহায্যের দরকার। মানসি কামিয়া তোমার না কইলাম ওসমানের কাছে গেছে, বলে না 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 ওইখানে গেছিলাম, কাম হইব না ওইখানে, জানি আমি বুঝছি, বুঝে পারেন। বলে না না মিয়া কাম হইলে ওইখানে হইব, যাও। তো মানুষের যখন খুব বেশি বিড়াবিড়ি করেছে, তা আবার আজকে রওনা দিচ্ছে। আজকে যখন গেছে তো ঠেলা ভরা টাকা দিয়ে দিচ্ছে, লে যাও। তো সে তো হতবাক, এটা কি, গতকালকে কি দেখলাম, আজ কি দেখি। গতকালকে দেখলাম যে সামান্য তেল বেশি পড়ছে, এটার জন্য রাগ হইতেছে, আর আজকে দেখি ঠেলা ভরা টাকা আমারও দিয়ে দিতেছে। তো হযরত ওসমান জিজ্ঞাসা করেন, কি মিয়া, কি ব্যাপার কি? বলে হুজুর এই ঘটনা। বলে মিয়া শোনো, কালকে যেটা জন্য রাগ করছি সেটা হলো আমাদের দুনিয়ার প্রয়োজনে, ওই তেলটা দুনিয়ার প্রয়োজনে খরচ হচ্ছে, আমরা দুনিয়ার প্রয়োজনে কমসে কম খরচ করি। আর আজ যেটা তোমাদের দিলাম এটা আখিরাতের জন্য, আমরা আমাদের আখিরাতের জন্য বেশি চেয়ে বেশি খরচ করি। আমাদের তো উল্টা, আমরা আমাদের ঘর সংসারে মেয়ের বিয়া, ছেলের বিয়াতে ঘর সাজাইব, কত কিছু করব, মাছি লাগাইব, লাইট লাগাইব, ফজল খরচ করব। এই পয়সাগুলি একটা গরিব লোকের দিনে এক গরিব লোকের 2 মাস 3 মাসের খোরা কি হইবে, 6 মাসের খোরা কি হইবে না, উনি লাইট লাগাইয়া বাতি জ্বালাইব। এই বাতি জ্বালাইলে কি হয়?